হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এভরিওয়ান। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো যারা যারা লাইভ দেখছো তাদেরকে বলবো একটু ঝটপট চলে আসার জন্য। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না। ওকে, hello. I know everyone busy today because as a voter result, so I know as একটু members কম আসবে, but it's okay, আমাকে তো লাইভে আসতেই হতো। ওকে, যা যা দেখছো, even I am super excited about result. So আপাতত আমি কতক্ষণ থাকবো I don't know, but yes, আর দুটো রাউন্ড রয়েছে, মেবি 15টা রাউন্ডের মধ্যে ওটা রাউন্ড বেরিয়ে গেছে, আর দুটো রয়েছে। সো see my hair color, oh my god, मतलब কি বলবো, I love this color also. ওকে, গুড ইভিনিং নেহা, গুড ইভিনিং, হর হর মহাদেব, হর হর মহাদেব। রিচাদ বাগ লিখছে কেমন আছো? খুব ভালো আছি। ওকে, যা যা দেখতে হচ্ছে সবাইকে বলবো একটু ঝটপট জয়েন হয়ে যাওয়ার জন্য। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না। সবাইকে বলবো লাভ রিয়েকশন দিতে থাকতে হবে আর কমেন্টস করতে হবে যে আজকে কে কোথা থেকে ওয়াচিং এ রয়েছো, কে কোথা থেকে ওয়াচিং এ রয়েছে একটুখানি কমেন্টস করো। হ্যালো নে, আই এম ফ্রম ত্রিপুরা, ধর্মনগর। ওকে, রাহুল দেবনাথ। ওকে, জয় শ্রীরাম শায়ন। ওকে, যা যা দেখছো সবাইকে বলবো পার্টি পলিটিক্স এর কথা জিজ্ঞাসা করো না লাইভে, বা বলো না এরকম কিছু। আমি আমার লাইভে এই টাইপের টপিকটা তুলতে চাইছি না, বাট ইয়েস আজ ভোটের রেজাল্ট, বাট এইটুকানি। বাট কোনটায় কে দল তো অনেকেই করে, বাট প্লিজ লাইভে কিছু বলো না। তো যারা দেখছো তাদেরকে বলবো এটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, একটা লাইক কমেন্ট শেয়ার তো বানতা হ্যায় গাইস। তো সবাইকে বলবো প্রচুর প্রচুর কমেন্টস করার জন্য। কে কোথা থেকে দেখছো আমি শুধু আজকে জানতে চাইবো যে আজকে লাইভটা কোথা থেকে ওয়াচিং আসছে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ শায়ন। আমি দেখছি তোমার লাইভ বারুইপুর থেকে। ওকে, তোমার খুব সুন্দর লাগছে, বুঝছো, থ্যাংক ইউ সো মাচ রাহুল রয়। रिएक्शन तो बनता है गाइज, रिएक्शन दे दो, যা যা দেখছো রিয়েকশন দিয়ে দাও। তুমি খুব কিউট, ঠিক আছে, তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি খুব মিষ্টি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রাহুল রয়। যারা দেখছো তাদেরকে বলো লাইভটাকে একটু শেয়ার করার জন্য, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ সায়ন। যারা দেখছো নিজেদের লোকেশনটা মেনশন করো, তাহলে বুঝতে পারবো আজকে ওয়াচিং কোথা থেকে আসছে। সো ঝটপট নিজেদের লোকেশনটা মেনশন করো। যারা দেখছো নিজেদের লোকেশনটা মেনশন করো। শেয়ার ডান বোন, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য। রাহুল দেবনাথ লিখছে ইটস গুড। ওকে, যা যা দেখছো সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও। চলে আসলাম একদম সাথে থেকো বিপ্লব দা। যারা দেখছো তাদেরকে বলবো একটুখানি রিয়েকশন দিতে থাকো। ওকে, আমি দুবাই থেকে দেখছি। ওকে, বিজেপি জিতে গেল তো প্রসেনজিৎ দত্তা। দেখো, মানুষ জনসাধারণ যাকে পছন্দ করে, যাকে ভোট দেবে, সে তো জিতবেই। সুন্দর লাগছে নেয়া, থ্যাংক ইউ সো মাচ রাহুল দেবনাথ। ওকে, ও মাই গড কিউট। আপু কেমন আছো? খুব ভালো আছি। পারভেজ জানা। ওকে, খুব সুন্দর লাগছে তোমায় বোন। বিপ্লব রামান, থ্যাংক ইউ সো মাচ বিপ্লব দা। ওকে, যারা যারা দেখছো ওদেরকে বলো লাইভটা একটু শেয়ার করে দাও আর বেশি বেশি করে কমেন্টস করার জন্য রিকোয়েস্ট করবো। আর সবার আগে কমেন্টস করতে হবে যে কে আছে কোথা থেকে দেখছে। যেমন আমি শান্তিপুর থেকে বলছি। সো যারা যারা দেখছো তাদেরকে বলবো অবভিয়াসলি লোকেশন মেনশন করো, তাহলে বুঝতে পারবে যে কে কোথা থেকে দেখছে। ওকে, জিহারুল ইসলাম লিখছে হাই হ্যালো, হরের মহাদেব বিপ্লব দা, হরের মহাদেব। ওকে, একটা পার্টি ছিল কাল অবধি ছিল, একটা পার্টি ছিল কাল অবধি ছিল, বুঝতে পারলাম না। পার্টি ছিল কাল অবধি ছিল, কিসের পার্টি? কিসের জন্য জয়েন হব ম্যাম? অভিজিৎ পাল, গল্প করার জন্য, কথা বলার জন্য। ইভেন আমি রোজ লাইভে আসি, সো যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না যে কিসের জন্য লাইভ বা কিছু। এমনি পাড়া থেকে লাইভ দেখছি। ওকে, আজ কাজ হয়ে গেছে, অনেক আগে হয়েছে। টিপ পরলে আরো বেশি সুন্দর লাগতো। আমি আগের দিন টিপ পরেছিলাম বিকজ আগের দিন চুড়িদার পরেছিলাম, ওটার সঙ্গে ম্যাচ, বাট এই ওয়েস্টার্নটার সঙ্গে ম্যাচ হবে না, সো দ্যাটস ওয়াই আমি আজকে টিপ পরে আসিনি। নেক্সট টাইম শাড়ি পরলে, চুড়িদার কুর্তি পরলে আই উইল ট্রাই। ওকে, গরুর মতো লাগতেছে। ও মাই গড, আমার গরুর মতো লাগতেছে। ও হো, ওটা তো আমাদের মানে ভগবান, গো মাতা। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে গরু বলার জন্য। টিপ বলে। আচ্ছা, তুমি কেমন আছো? পারভেজ জানা, আমি খুব ভালো আছি। আর আমি তোমার কমেন্টসটা রেখে দিলাম,
নবশুভ, ঠিক আছে? তুমি ভেবো না যে আমি তোমার কমেন্টসটা পড়বো না বা আমি অ্যাভয়েড করব। সো গো মাতার সঙ্গে যদি আমাকে তুলনা করো, আমি খুব স্যাটিসফাইড। ওকে, গুড ইভিনিং কাকিমা। মা তো মনে হয় লাইভে নেই। ওকে, হাই ক্রাশ। নিরঞ্জন চৌধুরী, হ্যালো। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে সরকার শিফাত। ওকে, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফ্রম ত্রিপুরা, আই এম ফাইন। Shubhrojit, I'm fine, and you? Okay, Mehendi is so beautiful, Neha. Oh my god, yes. Actually, মেহেন্দি আমার খুব পছন্দের একটা জিনিস। পলিটিক্যাল পার্টি কালো অব্দি ছিল, ব্যাস এই বিষয়টা কোনো কথা হবে না, সার্থক। আমি ভেবেছি ওই করে না, পার্টি করে সেই রকম। গুড ইভিনিং বিপ্লব। আচ্ছা, সৌরভ দাস, জয় শ্রীরাম। কোন পার্টির পলিটিক্স এর দিক থেকে আমি কিন্তু জয় শ্রীরাম বলি না, কারণ আমি হিন্দু, আমি সনাতনী। ইয়েস, আমি সনাতনী, আর সাথে অনেকটাই বেশি সনাতনী। ওকে, তো দ্যাটস ওয়াই জয় শ্রীরাম। পার্টি পলিটিক্স এর টপিক আমি এখানে রাখতেই চাই না। কতক্ষণ থাকবে আপু? থাকবো পারভেজ, অনেকক্ষণই থাকবো, বাট থাকবো আমি, কিছুক্ষণ তো রয়েছি, আছি আমি। আচ্ছা, যারা দেখছো সবাইকে বলবো যে লোকেশন মেনশন করো। আজকে এতজন লাইভ দেখছো, লোকেশন মেনশন করছো না, ইটস নট ফেয়ার। অভি খান লিখছে কেমন আছো আপু? আমি খুব ভালো আছি। আর আমার লাইভে সব ধরনের মানুষ আছে, আমি সব ধরনের মানুষকেই। গরু মানি মা, সেটা বুঝলাম নাই। গো মাতা, আমাদের হিন্দু ধর্মে গরুকে গো মাতা বলা হয়, ঠিক আছে? সো তুমি যদি আমাকে গরু বলো, আর তুমি যদি মনে করে থাকো আমার তাতে কোনো রকম যায় আসবে, বাট একদমই নয়। তো আপনার মাথায় যেহেতু গোবরও তো ভালো জিনিস, কি বলবো আমি, আপনার মাথায় একটা কিছু নেই, অভাব রয়েছে, তো সেই জন্য আপনার মাথায় ঢুকবে না গরু মানি মা, সেটা বুঝলাম না, আপনি বুঝতেও পারবেন না। ওকে, স্কিপ ইট। একজন চলে এসছে আমাকে ডায়লগ দিতে। ওকে, সো প্লিজ আমাকে ডায়লগ দিয়ে কি হবে না। কি খবর তোমার সরকার? আমি খুব ভালো আছি। সো বিউটিফুল রাজ, থ্যাংক ইউ। বিবেক রাজ সোনি, জয় শ্রীরাম। পশ্চিম বাংলায় আজ বহু প্রতিভাশায় শিল্পীকে হারালো। আমি এই বিষয়ে তো কোনো কথাই বলবো না। নেহা, তোমার ব্রেকআপ ডান্সটা সেই ব্রেকআপ ডান্স। ও ওকে, আন্ডারস্ট্যান্ড। ওটা আমি ব্রাজিলে আছি উইথাউট, আমি তো ব্রাজিলে আছি উইথাউট সুমন দাস, বুঝতে পারলাম না। ওকে, বাংলাদেশ থেকে দেখছে অভি খান। ওকে, সুন্দর বোন, তুমি সত্যি তোমার মতো এত ভালো বোন পেয়েছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। মৌলভি বাজার। ওকে, বাংলাদেশ চট্টগ্রাম থেকে দেখছে নবাব শুভ। বাংলাদেশ চট্টগ্রাম থেকে দেখে তুমি আমাকে এরকম কথা বলছো। তুমি জানো আমার এখানে কত বাংলাদেশি বন্ধুরা রয়েছে, তুমি এরকম কথা বলছো। যাই হোক, তুমি গরু বলেছো, আমার তাতে কোনো যায় আসছে না, আমার তো আনন্দ হচ্ছে। ইয়েস, আমি তোমার বহুত বড় ফ্যান হু। শাহাবুল রহমান, থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম। রয় রাজীব, জয় শ্রীরাম। আমি তোমার বড় ফ্যান। ও মা, আই লাভ ইউ বলে দিল তো। বিয়ে করবে ম্যাডাম তুমি? প্রিন্স রয়, না, বিয়ে করার তো কোনো প্ল্যানিং এই নেই। ওকে, যারা দেখছো তাদেরকে বলবো আজকে লাভ রিয়েকশন দিয়ে যেতে হবে, ঠিক আছে? যারা দেখছো তাদেরকে বলবো যে লাভ রিয়েকশন দিতে হবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে হবে। ওকে, আজকে লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে হবে। খুব মিষ্টি দেখতে গো, থ্যাংক ইউ সো মাচ প্রিন্স রয়, থ্যাংক ইউ। তোমার সঙ্গে ড্যান্সটা কে ছিল? ওটা আমার দিদি ছিল, রাহুল দেবনাথ, ওটা আমার দিদি ছিল। Is this all on a dhona bumper kiya? number kiya? গাড়ি কবে করে চড়াবে বল? আচ্ছা, গাড়ি কবে চড়াবো? গাড়ি চড়াবো এখন, একটুখানি ভোটে যেহেতু রেজাল্ট বেরিয়েছে না, আপাতত কয়েকদিন ঠিকঠাক থাক, তারপর আমি আবার চড়াবো। অভিজিৎ ধারা লিখছে হাই। হ্যালো, মিঠুন বিশ্বাস লিখছে হাই। আমি শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে, রয় রাজীব। ওকে, আবু কর্মকার লিখছে হাই। হ্যালো, আপনি কিন্তু সুন্দর, থ্যাংক ইউ সো মাচ অভি খান। আচ্ছা, যারা দেখছো তাদেরকে বলবো যে একটুখানি লাভ রিয়েকশন দিতে থাকো, যারা দেখছো একটু লাভ রিয়েকশন দিতে থাকো। আর পারা যাচ্ছে না একে নিয়ে।
ওকে, তোমার কোনো বোন নাই? বিয়ে করতাম না, আমার তো কোনো বোন নাই। আপু কর্মকার লিখছে হাই হ্যালো, বাংলাদেশের বগুড়া থেকে দেখছে সরকার সাহেব। ওকে, ভালো আছেন? মিঠুন বিশ্বাস, ইয়েস ভালো আছি। কালকের আউটফিটটা আজও পড়তে কেন? কালকে একরকম আউটফিট পরেছি, রোজ এক এক আউটফিট পরেছিল হবে? এত ড্রেস পরতে হবে তো? ইভেন কত ড্রেস আমি দিদিকে দিয়ে দিলাম। তোমার নাচ আমার খুব ভালো লাগে প্রিন্স, থ্যাংক ইউ সো মাচ। জাহাঙ্গীর মন্ডল লিখছে হাই, মিঠুন বিশ্বাস লিখছে গুড ইভিনিং, গুড ইভিনিং, সো কিউট সো কিউট সো কিউট ম্যান শুভ, থ্যাংক ইউ সো মাচ। মাধু সরকার লিখছে হাই, সত্যি কিউট লাগছে রাহুল দেবরা, থ্যাংক ইউ সো মাচ। বাবলু কর্মকার গুপ্তা লিখছে হাই হ্যালো। কি লিখেছে? তোমার অনেকগুলো ছবি আমার কাছে আছে, দেয়ালে টিঙে রেখেছি। ওয়াও, আচ্ছা তোমার নামটা কি? রেহমান। মানুষের মা বাবার ছবি দেয়ালে টানিয়ে রাখো, আমার ছবি দেয়ালে টানিয়ে রেখেছে। ও মাই গড, যারা তোমাকে খারাপ বলবে তাদের বয়কট করো আপু। দেখো, বয়কট করার কিছু নেই, আমাদের সমাজে চলতে গেলে ভালো খারাপ সবাইকে মিলিয়ে থাকতে হবে। তো অলওয়েজ শুধু আমাকে নয়, আমার মতো যারা মেয়েরা লাইভে আসে, ইভেন ছেলেরাও যখন লাইভে আসে তখন তাদেরও খারাপ কমেন্টস পড়ে, তো একটা মেয়ে তো খারাপ কমেন্টস পড়বে, তো এটা একসেপ্ট করেই চলতে হবে, এটাই সমাজ। তোমার নামে তোমাকে অনেকেই চাইবে ভালো বা খারাপ দিক থেকে তোমাকে টেনে নিচে নামানোর জন্য, খারাপ দিক থেকে অবভিয়াসলি। কেউ করে ভালো সহ্য করতে পারে না, তো ডাজন্ট ম্যাটার, বয়কট করার কিছুই নেই। যে সৎ থাকবে তার সঙ্গে যুদ্ধে কেউ জিততে পারবে না। হ্যালো ম্যাম, হাউ আর ইউ? আই এম ফাইন। মধু সাহা, ও কাকিমা কোথায়? মা তো আছে মনে হয়। রোহান টি কাউন্টার লিখছে হ্যালো দিদি। হ্যালো, আমি তো ব্রাজিলে থাকি, বাড়ি আসবো নেক্সট উইক, আমি কি তোমার সাথে দেখা করতে পারি? সুমন দাস, তোমার বাড়ি কোথায়? নারী কি সুন্দর করে অভিনয় করে রে। ওহো আচ্ছা, তাই নাকি রে? তখন থেকে শুরু করেছে। তোমার বাড়ি কোথায়? রয়রাজি শান্তিপুরে। আমি বাংলাদেশ থেকে দেখছি। মিঠুন বিশ্বাস, ওকে। বহুত প্যারি হো সঞ্জীব দাস, থ্যাংক ইউ সো মাচ। খুব খুব ভালো লাগে তোমার প্রিন্স রয়, থ্যাংক ইউ সো মাচ। তুমি ব্রাজিলে আচ্ছা নেক্সট এটা পড়েছি। আপনি এত সুন্দর কেন? অভি খান, যে সুন্দর বলে সে আরো বেশি সুন্দর। যতটা না সামনের মানুষ সুন্দর, যাকে যে সুন্দর বলে তাকে আমার মনে বেশি সুন্দর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেবজ্যোতি আল্লাহ। নেহা তোমার পিক্স ইউজ করে একটা অ্যাকাউন্ট খুলেছে এফবিতে। একটা অ্যাকাউন্ট? আমার পিক ইউজ করে একটা অ্যাকাউন্ট? হুফ, তোমার মানে ধারণা নেই। আমি ভাবি যে এরকম অ্যাকাউন্ট মনে হয় খুব কম মানুষেরই খোলে, এত অ্যাকাউন্ট এত। সো আমি কতবার এগুলো নিয়ে ইয়ে করবো, সাইবার কি বলে, সাইবার ক্লেম না কি করেছিলাম জানো, যাই হোক কিছু একটা করেছিলাম, তো ওগুলো সবকটা ইয়ে রয়েছে, তো দরকার নেই, আমি বেশি কথা বলতে চাইছি না লাইভে। হাই আপু, কেমন আছেন? আজকে অনেক সুন্দর লাগছে, বিউটিফুল। আফজল আলী, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেবজ্যোতি জয় শ্রীরাম বলেছি অলরেডি। তোমার বাড়ি তাহেরপুর না? সুমন দাস, আমার বাড়ি, ও আমার বাড়ি তাহেরপুর। ওকে, মেহেন্দির ডিজাইনটা খুব সুন্দর। নুরুজামান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা দেখছো সবাইকে বলবো একটু বেশি করে কমেন্টস করার জন্য। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না, আর সবাইকে আমার তরফ থেকে লাভ রিঅ্যাকশন। लव नहीं देख रहे आईफोन तेरे को? আচ্ছা তোমাকে ফলো দিলে তুমি কি ফলো ব্যাক দেবে? দেখলে আমি দিয়ে দেবো সরকার। তুমি জানো কত বড় ফ্যান? আমার মোবাইল নাম্বার, ও মাই গড, তুমি মোবাইল নাম্বার দিয়ে দিলে। সম্রাট বাড়ি লিখছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনি কোন দেশ থাকেন? আমি ইন্ডিয়ায় থাকি, অভি খান। আচ্ছা, হাই ম্যাডাম, কেমন আছো? খুব ভালো আছি, জয় শ্রীরাম। আলমান রয়, অমলান রয়, জয় শ্রীরাম। ঠিক আছে, কোনো পার্টি পলিটিক্স এর দিক থেকে কিন্তু জয় শ্রীরাম বলো না আমাকে লাইফে, ঠিক আছে? আমরা সনাতনী, আমি সনাতনী, সো আমি সেই উদ্দেশ্যে জয় শ্রীরাম, একদম মন থেকে। ওকে, খুব মিস করি তোমায় আমি। মিস করে কি, কিন্তু রোজ লাইভে আসি। তুমি খুব সুন্দর, সুন্দরতম বোন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। বিপ্লবদা, কি হলো বললেন না তো? দেখা করবা না? আমি কারোর সঙ্গে দেখা করি না। খোকন মন্ডল লিখছেন বারাসাত থেকে দেখছি। ওকে আপু, খুব সুন্দর লাগছে। রাশেদ হৃদয়, আজরাইফ, ও মাই গড। যারা দেখছো তাদেরকে বলবো রিঅ্যাকশন দিতে থাকো, ঠিক আছে? এত তাড়াতাড়ি গুড নাইট? ও মাই গড, এত তাড়াতাড়ি গুড নাইট, এত তাড়াতাড়ি গুড নাইট হয়ে গেল? আচ্ছা, তোমরা একটু বলতে পারবে, আমাদের 13টা রাউন্ড হয়েছে আর 15টা রাউন্ড হয়, সো আর দুটো কখন কখন বেরোবে?
আমি তো ভেবেছিলাম ওই দুটো কমপ্লিট হবে দেন আমি লাইভে আসবো, বাট আমি ঠিক আছে যে টাইম ক্রস হয়ে যাচ্ছে অনেকক্ষণ ওয়েট করে থাকলাম, সো দ্যাটস আমি চলেই গেলাম। ইন্দ্র দাস, জয় শ্রীরাম। বাংলাদেশে আসা হয় না, না আমি কখনোই যাইনি। আমার বাবা ছোটবেলায় গেছিল, বাট বাবার পাসপোর্ট সবকিছু ভিসা 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 লাগে নাকি ওই লাগতো, যাই হোক বাবা গেছে, আমি যাইনি। আচ্ছা, তোমার এত কিছুর মধ্যে আমার লিপটাই দেখা গেল, আর আজকে আমি চাটাক রেড কালারও পরিনি বা গ্লসও লাগাইনি, তো এই লিপটাই দেখা গেল এত কিছুর মধ্যে। ওকে, শুধু শান্তিপুরেরটা আক্স করছো? শান্তিপুরে না, সবার তো একই জায়গায় বেরোয় তাই না? শাহাবুল রহমান লিখছে গুড গার্ল, কিসের জন্য? আপু কর্মকার লিখছে হয়। ওকে, আমি একটু এগিয়ে বসি, নাহলে এটা একটুখানি অদ্ভুত লাগছে। ওকে, আপনার অনেক সুন্দর লাগছে ম্যাডাম। সম্রাট বাড়ি, থ্যাংক ইউ সো মাচ। নিজামউদ্দিন বিডি লিখছে হাই হ্যালো। তোমার তো ফলো দিয়েছি, তুমি তো ফলো ব্যাক দাও না। আমার কতজন ফলো করে, আমি কি করে খুঁজবো বলো তো? এটা আমায় বলো, আমি কি করে খুঁজবো? ওকে আপু, কেমন আছো? নিজামউদ্দিন, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, স্টিকার কমেন্টস দেবে না, ঠিক আছে? স্টিকার কমেন্টস দেবে না। তুমি এত কিউট কেন? আমি একদমই কিউট নই, আসলেই কিউট নই, আমি একদমই কিউট নই। বাংলাদেশে আসবেন, দাওয়াত রইল। ওকে, আপনার যখন বিয়ে হবে তখন আমাকে দাওয়াত দিবেন, আমি যাব। শান্তিপুরে কোনো আপডেট নেই। ও আপাতত 2 ঘন্টা মনে হয় পর হবে বাকিগুলো। আই ডোন্ট নো, আই এম নট শিওর, বলছি। হ্যালো জয় শ্রীরাম, আমি চলে এলাম, আমি তোমার লাইভে যুক্ত হলাম। গুড ইভিনিং। ও মাই গড, রাধা কৃষ্ণ, জয় শ্রীরাম, রাধে রাধে। খুব মিষ্টি দেখতে গো তুমি, প্রিন্স রয়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি খুব সুন্দর গাড়ি চালান, অনেক ভালো লাগে আপনার ড্রাইভিং, থ্যাংক ইউ সো মাচ। কারহান শাহরিয়ার, থ্যাংক ইউ। কেমন আছো রূপম? আমি খুব ভালো আছি। খুব মিষ্টি তুমি, প্রিন্স রয়, থ্যাংক ইউ সো মাচ। না, বেশি বেশি ড্রাইভিং তো আমি যাই না, গেলে বেশিরভাগটা ড্রাইভার যায়, বাট যখন কাছে পিঠে যায় তখনই। তোমাদের শান্তিপুরে কমপ্লিট বোধহয় ইলেকশন মনে হয়। না 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 না, তুমি যে বললে না যে স্টেশনের জন্য আমাকে, কি স্টেশনের জন্য আমাকে জয় শ্রীরাম বলতে হবে না, এটা খুব ভালো লাগলো। আমি বলেছিলাম যে কোনো পার্টির জন্য আমি কখনো কাউকে জয় শ্রীরাম বলি না, আমি হিন্দু তো সেই জন্য আমি জয় শ্রীরাম বলি, আর সেটা আমি গর্ব করে বলি। আর আমি মনে হয় যে প্রত্যেকটা মানুষ যে যার রিলিজিয়ানের মধ্যে সবাই তাদের নিজেদের ধর্মটা তাদের আগে হওয়া উচিত। তোমার চোখের মায়ের পড়ছি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, তোমার দিলটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমাকে কি মেসেজ রিকোয়েস্ট দেবো? আমার তো মেসেঞ্জার নেই গো। ফলো ব্যাক দিবে? ওকে, দেখলে আমি দিয়ে দেবো। 1 সেকেন্ড, আমি একটা জিনিস চেক করে নিই। ওকে ওকে, যারা যারা দেখছো সবাইকে বলবো যে একটু বেশি করে রিয়াকশন দেওয়ার জন্য। যারা যারা দেখছো তাদেরকে বলবো একটু বেশি করে রিয়াকশন দিতে থাকো। হিটা কি জিনিস? নীরব হৃদয়, হিটা কি জিনিস? আপু যখন ড্রাইভিং ভিডিও দিবেন চাবি দিয়ে গাড়ি স্টার্ট করাটা দেখাবেন। আমার তো চাবি দিয়ে গাড়ি স্টার্ট করার ইয়েতে নেই, আমার তো যেহেতু মানে এখনকার দিনে যেগুলো থাকে সেই টাইপের, তো সো দ্যাটস ওয়াই। হাই সুন্দরী, কেমন আছো? খুব ভালো আছে, রাম রাম। বিপ্লব দা, রাম রাম, জয় শ্রীরাম। তোমাকে আজ অনেক কিউট লাগছে। নীরব হৃদয়, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নির্বাচনে কি খবর একটু বলবেন? না, আমি তো এই বিষয়ে কিছু বলতেই চাইছি না, কারণ পার্টি পলিটিক্স এর থেকে আমি অনেক দূরে। ইয়েস, মনের মধ্যে তো একটা ভালোবাসা থাকে কোনো না কোনো একটা পার্টিকে, তো ভালো তো বেশি, যত নোটাই তো ভোট দিইনি। সো এটাই বলবো যে পার্টি পলিটিক্স আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় আনাটা উচিত না আমার থেকে। সো ঠিক আছে। কি গো ম্যাডাম, কি গো সুন্দরী, তোমার ভীষণ সুন্দর লাগছে। তন্ময় বৈদ্য, থ্যাংক ইউ সো মাচ। পলিটিশিয়ানের জন্য, ওকে। তুমি যদি ফলো ব্যাক না দাও তাহলে মনটা খারাপ হয়ে যাবে।
ওকে আপু, লাল শাড়ি চালালে মনে হয় লাল গাড়ি চালালে, আপু লাল গাড়ি চালালে না 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 না, লাল গাড়ি তো অবভিয়াসলি নয়। জুলটু বিশ্বাস লিখছে জয় শ্রীরাম। চলে এসেছি সম্রাট কুন্ড, একদম সাথে থেকো। সুরজিৎ মৌর্য লিখছে জয় শ্রীরাম। আচ্ছা, এই ধরনের কথাগুলোর মানেটা কি, আমাকে এটা বলো। মিষ্টি পরে তুমি দেখতে খুব সুন্দর, তোমার হাসিটা আরো সুন্দর, তোমার মুখটা, আমি থ্যাংক ইউ সো মাচ। তুমি কি সবসময় হাতে মেহেন্দি পরো? আই লাভ মেহেন্দি, এটা মনে হয় অনেকেই লক্ষ্য করেছে। আই লাভ মেহেন্দি, ইয়েস আই লাভ মেহেন্দি। আচ্ছা, রেজাল্ট কি গুগলে সার্চ করলে পাওয়া যাবে? আমাকে এটাকে বলো তো। বাহ, এই অ্যান্ড্রয়েডটা গেছে, খুব সুন্দর লাইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কে কোথা থেকে দেখছো একটু বলো, কারণ অনেকে আবার নিউ জয়েন করেছে। সো ম্যাডাম, আই মিস ইউ বাট আই ডোন্ট মিস ইউ। একটু দেখে নি। রেজাল্ট আছে? রেজাল্ট কি বেরিয়েছে? আমাকে একটু কেউ বলতে পারবে? আজকের দিনটা বাঙালি অনেক দিন মনে রাখবে। দিদি তুমি কেমন আছো? শাহেদ ইসলামে খুব ভালো আছি। নমস্কার দিদি, শুভ মল্লিক নমস্কার। ওকে, যারা যারা দেখছো সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করার জন্য। কে কোথা থেকে দেখছো? আচ্ছা, ভোটের রেজাল্ট কি গুগলে থাকে? সেটা তো আমার কাছে নেই। তাহলে তুমি ফলো ব্যাক দিবা না? আমি দেখলে দিয়ে দেবো। তুমি যখন ভিডিও করো তোমার চোখের কাছে হাতটা রাখো, টানো সবসময়, ওই ভিডিওটা ভালো লাগে। আচ্ছা, এইটা টানি না, আরে কাউকেই টানি না আমি। আই লাইক ইউ ভিডিও, আই লাইক ইউ ভিডিও, ও মাই গড। ওকে, তোমাকে আমি মিষ্টি পরি বলে ডাকতে পারি, একদম মিষ্টি পরি বলে ডাকতে পারো। ব্যারাকপুর থেকে দেখছে সুদীপ্ত দাস। ওকে, আচ্ছা, এখানে 1000টা স্টারে ভালোবাসা দিয়েছে সায়ন, থ্যাংক ইউ সো মাচ। আজকে দিনটা লাভ রিঅ্যাকশন হচ্ছে না, এই আবার কি? থ্যাংক ইউ সো মাচ আমাকে 1000টা স্টারের ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। দেখো কত কিছু হবে। মেহেন্দি করলে তোমার হাতটা বেশ ভালোই লাগে, ভালোই দেখতে লাগে। ও মাই গড, বিপ্লব পাবেন, থ্যাংক ইউ সো মাচ। এমডি তুতুল দাদা, হাই হ্যালো। হ্যাঁ থাকে, আচ্ছা ওয়েবসাইটে, আচ্ছা চলো এবার কাকে কিরকম লাগবে সেটা তোর হাতে নয়। দিদি বাংলাদেশ থেকে দেখছে শুভ মল্লিক। ওকে, রেজাল্ট এখনো হয়নি তো, গণনা চলছে এখনো। হ্যাঁ, এখনো 2 রাউন্ড বাকি আছে গণনায়। ওকে, যারা যারা দেখছো সবাইকে বলবে একটু লাভ রিঅ্যাকশন দেওয়ার জন্য। জল্টু বিশ্বাস লিখছে গুড। কিসের জন্য আমাকে গুড বললে? আচ্ছা, যারা দেখছে একটু কন্টিনিউয়াস লাভ রিঅ্যাকশন দিও। মুর্শিদাবাদ থেকে দেখছি, আমাকে ফলো ব্যাক দাও। ওকে, দিয়ে দেবো, আমি দেখে নিয়ে আমি দিয়ে দেবো। দেখো ফ্রেন্ড রিকোয়েস্টই আসে, বাট ফলোটা দেখতে হবে একটুখানি, ঠিক আছে? আমিও বাংলাদেশ থেকে দেখছি, আবিদা রহমান। ওকে, যারা দেখছো, যারা বলছো লোকেশন, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলবো নিজেদের লোকেশনটা বলো, তাহলে জানতে পারবো যে কোথা থেকে ওয়াচিং আসছে। এবার দেখো, বাংলাদেশ থেকে তো রোজ আসে, এবার বাংলাদেশের কিছু জায়গা থেকে অনেকে আসে যেগুলো আমি চিনতে পারি না। এবার ধরো ইন্ডিয়া যদি কেউ বলে যে আমি ইন্ডিয়ার এই জায়গা থেকে, তখন আমি বুঝতে পারি। তো এটাই ভালো লাগে যখন কেউ বলে যে আমি এখান থেকে রয়েছি, ওখান থেকে। এটাই, চশমা পরে ভালো লাগে না? ওকে, তুলে ফেললাম আমি। চশমাটা পরলে আমি ক্লিয়ার দেখতে পারি, এটা হলো ফার্স্ট অফ অল। লাভ ফ্রম ত্রিপুরা। ও মাই গড, কিভাবে আর কি হলো, কি ভেবেছিলাম আর কি হলো। জয় শ্রীরাম দিদি ভাই, কুমার মাঝি, জয় শ্রীরাম।
ধাত্রীগ্রাম থেকে ধাত্রীগ্রাম নামটা শোনা খুব, ধাত্রীগ্রাম। ও আবার 1000টা স্টারের ভালোবাসা দিয়েছে সায়ন, খেয়ালই করিনি। থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্রন্ট ক্যামেরা আই ডোন্ট নো কি ইস্যু, আমি স্টার দেখলে দেখতেই পাই না স্টার দিলে। থ্যাংক ইউ সো মাচ আমাকে 2000টা স্টারে ভালোবাসা দেওয়ার জন্য। না আমার বিয়ে হয়নি। ও মাই গড, আমি ক্রাশ রিয়াদ, ও মাই গড। আচ্ছা যারা দেখছো একটুখানি বেশি করে কমেন্টস করো আর বেশি করে লাভ রিঅ্যাকশন। তুমি এখন একটু দেখো, দেখো ফটোটা একটু ব্যাক দাও। ফটোটা আমি এখন তো আমার নিজের লাইফ চালিয়ে বসে আছি। তুমি অনেক সুন্দর। এমডি জাহিদুল ইসলাম মধু, থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছো তাদেরকে বলবো একটু লাভ রিঅ্যাকশন দিতে থাকো, একটু লাভ রিঅ্যাকশন দিতে থাকো, কারণ লাভ রিঅ্যাকশন নেই। আমি অনেকক্ষণ হয়েছে লাইভে এসেছি, লাভ রিঅ্যাকশন অনেকটাই কম। আমার বাড়ি ধাত্রীগ্রামে। ওকে মিষ্টি পরি, তুমি দেখে চশমা পরলে ম্যাডাম ম্যাডাম লাগে। ওকে সুন্দরী কন্যা কেমন আছো? বিপ্লব দা আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? চশমা পরলেও ভালো লাগে। ও থ্যাংক ইউ। চশমা ছাড়া তোমাকে বিউটিফুল লাগে। বাহ, কার কমেন্টস ধরবে? একজন লিখছে চশমা পরলে ভালো লাগে, তার নিচের কমেন্টসে লিখছে চশমা না পরলে ভালো লাগে। যেমন এটার সঙ্গে চশমা মানাচ্ছে, আমি যে কালকে কুর্তিটার সঙ্গে চশমা পরতাম বা চুড়িদারটার সঙ্গে চশমা পরতাম তখন সেটা মানাতো না। তো কিছু মানানসই আমার নিজেরও একটা চোখে বাজে, ঠিক আছে? তো আমি তো শাড়ি পরে চশমা পরে আসতে পারবো না। হ্যাঁ শাড়ি পরে কিছু না সাজলাম তার সঙ্গে চশমাটা মানাবে, সবকিছুর সঙ্গে একটা ব্যাপার থাকে। বাংলাদেশ থেকে দেখছি এমডি জাহিদুল ইসলাম। ওকে গুড ইভিনিং ম্যাডাম। অর্ণব গুড ইভিনিং, কি খবর? ওকে যারা যারা দেখছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দুরকম ভাবে ভালো থাকে, একদমই তাই। চশমা পরে ভোল্ট পাল্টে গেল তো ম্যাডাম? চশমা পরে ভোল্ট পাল্টে গেল তো ম্যাডাম মানে বুঝতে পারলাম না। শেয়ার দেন অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছো তো দিদি? কুমার মাঝে, হ্যাঁ আমি ভালো আছি। রোহিত পাল কি খবর বল, তোর কি খবর? আছি ভালো মোটামুটি। বাহ, ভালো থাকতে হবে। আপু তোমাকে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে। আদিবা রহমান, থ্যাংক ইউ সো মাচ। ওকে যারা যারা দেখছো তাদেরকে বলবো যে প্রচুর পরিমাণে লাভ রিঅ্যাকশন দেওয়ার জন্য আর কমেন্টস করার জন্য। কি ব্রহ্মা ঠাকুর দেখতে গিয়েছিলে নাকি? সেটা আবার কোথায়? তুমি এত কিউট কেন রিয়াদ? আসলে আমি কিউট নই। সেটা কোথায় ব্রহ্মা ঠাকুর? আজ এত খুশি কি ব্যাপার? আমি তো রোজই খুশি থাকি, আমার মনে দুঃখ থাকলে আমি খুশি থাকি, বাট আমি খুশি আছি। আজকে ছিলাম কেন আছি তো, আমি তো মন খারাপ তো আমার হয় না। লাইভে আসলে মন খারাপ দেখলে আমাকে অটোমেটিক মানুষ ধরে ফেলে, আমাকে আর বলতে হয় না, তখন অটোমেটিক মানুষ বলতে থাকে যে সামথিং হ্যাপেন উইথ ইউ। হেভি খবর। তাম্মা 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 এই গানটা খুব ভালো লাগে। মুখ চেঞ্জ, চশমা পরে, হ্যাঁ চশমা পরে মুখ চেঞ্জ হয়ে যায়। স্মাইল শান্তিপুর অশান্ত মেয়ে নিয়ে কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তোমাদের ওখানে সব ঠিক আছে? আমাদের এখানে ঠিক থাকবে না কেন? এমডি সাউথ লিখছে হাই। যারা দেখছো তাদেরকে বলবো একটুখানি বেশি বেশি করে কমেন্টস করার জন্য। কুইন মেডুসা অনেক সুইট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। कैसे हो आप एमडी साउथ? मैं अच्छी हूँ, आप कैसे हो? এই চশমাটা কতদিন পর আমি পরলাম জানো, মানে ধারণার বাইরে, এতদিন পর পরলাম। কেন আমাদের বড় বাজারের ভেতরে পুজো হয় না? আমি তো যাই না। তোমার নামটা কি? বেস্ট গার্লস বেস্ট ফ্রেন্ড? কার বেস্ট ফ্রেন্ড? বেস্ট গার্ল বেস্ট ফ্রেন্ড? তোমরা যারা দেখছো একটু রিঅ্যাকশন দিয়ে দাও ঝটপট।
ঝটপট একটু রিয়েকশন দিয়ে দাও, যারা যারা দেখছো তাদেরকে বলবো একটু ঝটপট রিয়েকশন দাও এই মুহূর্তে যারা রয়েছে, একটু ঝটপট রিয়েকশন। তোমার মেসেঞ্জারে ছবি দিয়েছি দেখো ব্রহ্মা ঠাকুরা, ওকে দেখে নেবো। বিপ্লব তোমার মেসেঞ্জার নেই তো? আজ তো সব রাস্তা ঘাটে পুরো শান্তিপুরে কি অবস্থা, আমাদের এদিকে সব বন্ধ, শুনশান। আচ্ছা শুনশান পুরো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আজকে যেহেতু রেজাল্ট না, সেই জন্য বন্ধ থাকাটাই উচিত আমার তো মনে হয়। आप कहाँ से? मैं तो घर से हूँ, इमडी साउथ। ओके मैं कोलकाता से हूँ। বান্ধবী আমি আপনার লাইভে জয়েন হলাম, একদম সাথে থেকো। যা যা দেখছো একটু রিয়েকশন দিতে থাকো, যারা যারা দেখছো রিয়েকশন দিতে থাকো। মোহাম্মদ তাওহিদ লিখছে হাই, একটু লাভ রিয়েকশন দিতে থাকো। যারা যারা দেখছো একটু লাভ রিয়েকশন, ভালোবেসে ভালোবেসে একটু লাভ রিয়েকশন দিতে থাকো। হে ম্যাম কেমন আছেন? প্রসেনজিৎ দেবনাথ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? যারা যারা দেখছো একটু লাভ রিয়েকশন দিতে থাকো। আর কে কোথা থেকে দেখছে এটা বলো, কারণ অনেকেই বলেছে কে কোথা থেকে দেখছে, সো একটু মেনশন করো। বন্ধ হলেও কিছু যায় আসে না আজকের দিনে, বন্ধ হলেও কিছু যায় আসে না আজকের দিনে, মানে বুঝতে পারলাম না। ভালোবাসা দিতে হবে, মানে ভালোবাসা মিন্স লাভ রিয়েকশনের কথা বলেছি আমি, লাভ রিয়েকশনের কথা। তুই সত্যি একটা কথাকে ঘুরিয়ে নিল এমনি। मैं आपका बहुत बड़ा फैन, ओ माय गॉड इन दिस साउथ, थैंक यू सो मच। अच्छा रिएक्शन नहीं, आपसे बात करना है, करो ना। वन सेकेंड, ফোন উড়ে গেল এর কমেন্টসটা। ওকে অ্যাজ লুক তোমাকে দেখলে আমার ওই গানটাই মনে পড়ে যায়, কিতাবে বহুত সি বড়ে হোঙ্গি তুমনে বড়ে, তারপরে ভুলে গেছি। দেখেছো যেটুকুনি লাইন বলো ওইটুকুনি লাইন কত সুন্দর গেয়ে দিলাম। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। মোস্তান রাজা ওকে, তুমি কি সত্যি কলকাতায়? বাট আমি তো জানি, দাঁড়াও তো আগে একজনকে ইয়ে করি, তখন থেকে শুরু করেছে। হাই নেহু শেখর, ও মাই গড হ্যালো। ওকে তুমি কি সত্যি কলকাতা? আমি কলকাতা মিন্স শান্তিপুর, তো তোমরা চিনবে না। কি লিখেছে? ভেরি গুড, একটা জিনিস মনে রাখবে, পার্টি জিতবে আসবে, আমরা হার্ডওয়ার্ক করে মানুষজন আমাদের খেতে খেতে, একদমই তাই। মজবুর 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 গানটা তো, এই মজবুর ওয়ার্ডটা খুব চেনা জানা, আমার গানটা মনে পড়ছে না। করেছি কি আমি এর মধ্যে কোনো রিলস টিলস মজবুরে? हाँ दैया रिएक्शन ही नहीं आ रहा है। अमेजिंग गाजेसेस। তোমার বাড়ি কোথায় বলো, তুমি কেমন আছো? জয় শ্রীরাম। আমার বাড়ি শান্তিপুরে, আমি খুব ভালো আছি। জয় শ্রীরাম। পার্টি পলিটিক্স হিসেবে জয় শ্রীরাম না, হিন্দু সনাতনী হিসেবে জয় শ্রীরাম, আর সেটা গর্বের সাথে জয় শ্রীরাম। আরে ভাইরাল যে গানটা এখন যেটা চলছে সব জায়গায়, আমি বুঝতে পারলাম না রে। তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে না তো? তোমার ভিডিও কলাম সব আমি বিক্রি করে, ভিডিও কলাম বিক্রি করে, ও হো হো হো, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে 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 ওকে। আমি বুঝতেই পেরেছি প্রথম থেকে। তুমি বিক্রি করে দিয়ে দাম দিয়ে যে টাকাটা হবে ওটা দিয়ে খাবার খেও, ঠিক আছে? মেবি তোমাকে মাচ্চোর গানের কথা বলা হচ্ছে। না না মাচ্চোর গানটা না। ও মাই গড হোয়াট আ ভাইব ওই গানটা। আপকা হি कहना होगा कह
आपका ही क्या है বুঝতে পারলাম না आपका कहना होगा कह दो नहीं रे বুঝতে পারলাম না ওই চশমাটা খোলো না প্লিজ খোলো না কেন চশমাটা খুলে কি হবে এনে ইউ আর সো বিউটিফুল গার্ল এন্ড অনেক কিউট বাট ইউ আর লস অফ লাভ এন্ড ইউর ক্রাশ ইউ আর ওকে 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 থ্যাংক ইউ সো মাচ একদমই বল একদম একদম আচ্ছা যারা দেখছো তাদেরকে বলবো একটু লাভ রিঅ্যাকশন দিতে থাকো একটু লাভ রিঅ্যাকশন দিতে থাকো মাচ্চর মাচ্চর গানটা আউফ दिल कहता है चलन से मिल उठती है कदम रुक जाते हैं दिल हम जो कभी समझाते हैं उठती है कदम रुक जाते हैं দারুণ লাইফ চলছে ওকে স্বপ্ন কখনো কঠিন হয় না কঠিন হয় বাস্তবটা ভাগ্যে কখনো ভুল হয় না ভুল হয় আমাদের বাছাই করা রাস্তা ও মাই গড ইয়েস লাভ দিস পিকচার ও মাই গড হেভি গান ওটা মানে প্রোডাকশন তেমন কোনো খরচা মনে হয় হয়নি বাট হবে হেভি বানিয়েছে ওটা হবে কেন ওটা জাস্ট এমনি গান তুমি ওই ভিডিওটা বানাবে রাজা को रानी से प्यार हो गया पहली नजर में पहला प्यार हो गया চশমাটা 2 মিনিটের জন্য এ কি রে ব্ল্যাক ম্যাজিক করবে নাকি চশমা খুলতে বলছে স্বপ্ন আচ্ছা এটা পড়েছি তোমার আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ চরণ সরকার অ্যাডোরেবল ওকে যারা যারা দেখছো সবাইকে বলবো একটু করে বেশি করে লাভ রিঅ্যাকশন দেওয়ার জন্য খুব সুন্দর গাইলে থ্যাংক ইউ সো মাচ শান্তিপুর শান্তিতে থাকো এই রে এবার কি বললো লিটন দেবনাথ লিখছে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আচ্ছা এই কমেন্টসটা আমি ডিলিট করছি ঠিক আছে গানটা দারুণ গাইলে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার বান্ধবীর লাইভটা দেখে সবার কেমন লাগতেছে পেজটা নতুন তাই একটু পেজে ঘুরে আসুন কারে পেজ ঘুরতে বললো তোমাকে ভালো লাগা আরাফাত খান ও মাই গড থ্যাংক ইউ যারা দেখছো তাদেরকে বলবো একটু ঝটপট রিঅ্যাকশন দিতে থাকো ঝটপট একটু রিঅ্যাকশন দাও রিঅ্যাকশনই নেই পোলাও চিলি চিকেন পোলাও আর মাটন হবে পোলাও আর মাটন आपका ही कहना बनता कह दो ना मैं शर्मा के दूंगी मैं भी दिल दिया এই গানটার आपका है कहना आपका ही कहना बनता कह दो मैं शर्मा ले रे আমি তো কিছুতেই গানটা পড়তে পারছি না করতেই পারছি না অভিজিৎ গুড ইভিনিং তোমায় তো ফ্রেন্ড হয়ে গেছে আমি यस কি ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড আচ্ছা ফ্রেন্ড হ্যাঁ তন্ময় খাত লিখছে হাই চাঁদের মতো মুখটি তোমার ফুলের মতো হাসি তাই তো তোমাকে কত ভালোবাসি ফলো একদম বাহ তুমি একটা গান গাও খুব সুন্দর চাই ও মাই গড আরে বোন তুমি বসে বসে তোমার লাইভ দেখছি বোন বলছে তোমাকে চশমার জন্য এত সুন্দর লাগছে বাট আমি বললাম এমনি সুন্দর লাগছে লো खोल दिया मैंने आंखें मत पर लेना ওকে বাদ তোকে আমি পরে পাঠিয়ে দেব আচ্ছা তুই আমাকে ইনস্টাতে গানটা পাঠিয়ে দে आपका नजराना समझे এই গানটা গা आपका नजरों ने समझा এটা পর কি গান মনে পড়ছে না তো কি করব তো কে কেটে দিচ্ছে বিব্রত দেবে ট্রিট দেবে ও মাই গড ফোন পে করবে গুগল পে করবে কোনটা করবে ও মাই গড পার্টি 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 জয়ের পর আসলাম হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট লে আমি তো কিছু জানতে পারছি না এখান থেকে বসে বসে কুচবিহার যাচ্ছে লিটন দেব লিখছে হাই হ্যালো
ট্রাই করো তো। আমি গানটা মনেই করতে পারলাম না। সার্থক সারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখিস পারলে। ওকে, এখানে আলাদাই হচ্ছে, এর সঙ্গে এর আবার আলাদাই ব্যাপার, বেস্ট ফ্রেন্ড ব্যাপার। ও মাই গড, চশমা ছাড়া বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। বাট আমি আজ ওই লেখাগুলো পড়বো বলে সেই জন্য আজ দেরি হয়ে গেল আসতে। শুভম বর্মন, ওকে। এই তো সামনে তোর বার্থডে আসছে, খাওয়াবি তুই। ওকে, তুই ভালো গিফট দিবি, এত বড় গিফট দিবি, এত বড় গিফট। গিফট যেরকম হবে সেরকম, নইলে তোকে ফুচকা খাইয়ে দেবো। আচ্ছা, একজন মাথা পাগল চলে এসছে আমার লাইফে। ওকে, অসাধারণ লাগছে তোমার। থ্যাংক ইউ সো মাচ শুভম বর্মন। জয় শ্রীরাম। রিয়েকশনই নেই। বাহ 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 বাহ। ড্রেসটা সেই মানাচ্ছে তোমাকে। আমাকে ড্রেসে মানাবে না কেন? আমাকে কি শুধু শাড়িতেই মানে বড় গিফট দিতে হবে? ঠিক আছে, তাই হবে। অনেক বড় গিফট, অনেক। আমি দেখাতে পারছি না, এরকম এরকম করতে হবে নইলে। কেমন আছেন? খুব ভালো আছি। আতিক ইসলাম, তুমি কেমন আছো? নিজে তো এই গানটা এফবিতে দিয়েছো, আর এখন মনে নেই কোন, আমি না বুঝতে পারছি না। আমি সেটাই বলছি যে কি গান? মালা সিঙ্গার ধর্মেন্দ্র। আমার ছবিটা দেখলে আমি মনে করতে পারবো। I'm not your gold, okay? Don't call me gold because I'm a diamond. Shine bright like a diamond. ওই গানটা এত ভালো লাগে রিহানার গানটা, শাইন ব্রাইট like a diamond. মিষ্টি আপু একটু হাসুন। আচ্ছা আচ্ছা, ওটা বড় নিয়ে যাব কি করে? লরি ভাড়া করতে হবে। করবি? आपको কি आपको आपने क्या अनेक सुंदर মানে অনেক সুন্দর কে অনেক সুন্দর। আরে মজবুরি সংটা যে একটা ট্রেন্ডিং চলছে, দাঁড়া 2 সেকেন্ড আমি সার্চ করছি, আমি আর নিতে পারছি না। ও মজবুর কি জানো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, বেস্ট ফ্রেন্ড বললে না আমার স্ট্যাটাসটা হেভি দিয়েছে, ওটা এফবিতে ইনস্টা স্টোরি দেখো দেখুন। ওকে ওকে, দেখে নেবো তোমারটা। রিয়েলি কিউট সিস্টার নিজামুদ্দিন বিডি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গানটা ভালো। মজবুর, ওই গানটা তো একটা লাইনও মনে পড়ছে না ওই গানটা। ডায়মন্ড গাও, শাইন ব্রাইট লাইক এ ডায়মন্ড। ইয়েস, শাইন ব্রাইট লাইক এ ডায়মন্ড। ইয়েস, এই গানটার কথাই বলছিলাম, কি ভাল লাগে। আমি এতক্ষণ পর লোগো দেখে বুঝলাম, দাও গানটা আমার এখনো মনে পড়ছে না, সিরিয়াসলি। চশমাটা পরো না, থালা বলছে চশমা কেন? প্ল্যাটিনাম না, প্ল্যাটিনাম হতে চাই আমি, ডায়মন্ড হতে চাই, যাতে সব রোদে পড়লেই চকচক করে, চকচক, বৃষ্টি পড়লেও চকচক করে। নো, আই ডোন্ট লাইক প্ল্যাটিনাম। নাও চলে এসছে আলালের ঘরের দুলাল। স্ক্যানারটা দিয়ে দাও বোন। ওকে, দিয়ে দিচ্ছি।
ওকে, আমার মনে হচ্ছে ঠিক আছে, ঠিক বলেছো আপু। চশমাটা চোখে দিন প্লিজ। এই যে চোখে দিয়ে দিয়েছি। হ্যালো চশমিস, হ্যালো। এরা পাগল, কারা পাগল? চুলের কালারটা এখন যা হয়েছে, ও মাই গড। শান্তিপুরে ভোটে নিয়ে তো নেটওয়ার্ক প্রবলেম কেন হবে? আমি তো সবই দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে আমার লাইভ। সো নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কি আছে? কিছু কিছু মানুষ নিজের যাক, কিছু বলছি না, কাজ হয়ে গেছে আমার। চলো তাহলে, আজকে বেরোচ্ছি, অনেকক্ষণ লাইভ ছিলাম। ইয়েস, আমি অনেকক্ষণ। কালারটা কি অন্য করলি? নো, ইটস সেই রেড কালারটা এটা। বাট দেখ এখন কালারটা কত সুন্দর হয়ে গেছে। ওই রেড কালার তো অবভিয়াসলি আই লাভ, বাট সি মাই হেয়ার কালার রাইট নাও। এগুলোর থেকেও বেশি ভালো লাগছে সামনেরটা, মানে একটা অন্যরকম লুক। আমি মনে কোনোদিনও মানে এই কালারটা আমি টাকা দিয়ে করতাম না, বাট যেহেতু পেয়ে গেছি শশা বলে আরো মিষ্টি লাগে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ওখানে মনে হয় রেজাল্ট বেরিয়ে গেছে? না, বেরোয়নি। ওকে চলো, টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা, গুড নাইট। ঘুমিয়ে পড়ো তোমরা বেশি রাত যে কোনো, কারণ কালকে সারা রাত তোমাদের ঘুমায়নি আমি জানি আমার মতো। সো ঘুমিয়ে পড়বে, রাত জাগবে না, কারণ মা বাবা খারাপ হয় না। আমি নিজের লাইফে অনেক মানুষকে দিয়ে দেখেছি যে কারোর মা বাবা খারাপ হয় না। মা বাবা সবসময় ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেয় বেশিরভাগ, কিন্তু ছেলে মেয়েরা যদি শয়তান হারে তা তো শয়তান হবেই। আর কিছু বাড়িতে মা বাবার থেকেও সন্তানরা ভালো হয়, যেরকম আমার বাড়িতে যেরকম আমার মা লক্ষ্মীর পাঁচালী পড়ে না, বাট আমি পড়ি লক্ষ্মীর পাঁচালী। হ্যাঁ, খুব রিসেন্ট পড়ছি, মানে এই বছর থেকে পড়ছি, বাট পড়ছি তো, মানে এই ব্যাপারটাই। এটা সবসময় আমি মনে করি একটা শিক্ষা তো থাকে অবভিয়াসলি, বাট তার থেকেও বেশি যেটা থাকে সেটা হলো নিজের ইচ্ছা। আমার যদি মনে হয় আমি খারাপ হবে, আমি হতেই পারবো, আমি কালকে থেকে পুজো দেবো না, কিন্তু আমার ভিতর থেকে এসে পুজো দেওয়া হয়। মানে পুজো না দিলে আমার একদম ভালোই লাগে না। আমি 365 দিন পুজো দিই, বাট এটা নিয়ে অনেকে বলবে 365 দিন না একটা মেয়ে কোনোদিন পুজো দিতে পারে, বাট আমি দিই 365 দিন আমি পুজো দিই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শুভম বর্মন। ওকে চলো, আবার কালকে আসবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কখনো মনের মধ্যে দুঃখ আনবে না। তো যেটা দুঃখ ফিল করাবে জীবনে, যদি কখনো দিনও মনে হয় যে না আমি এই জায়গাটা পা দিলে আমি দুঃখ অনুভব করব, আমার কষ্ট হবে ইন ফিউচারও, তুমি জানো যে এটা কষ্ট দেবে, আমি মনে করবো যে প্রথম থেকেই ছেড়ে আসবে, প্রথম থেকেই সেখান থেকে চলে আসাটা উচিত। ওকে, হ্যাঁ, তো প্রথম থেকেই আমার মনে হয় বিকি গুপ্তা জয় শ্রীরাম, তো প্রথম থেকেই সেই জায়গাটা থেকে আমাদের মনে হয় ছেড়ে চলে আসাটা উচিত। এটা হলো আমার লাস্ট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। আমরা অনেক সময় জানি যে আমাদের ফ্যামিলিতে এই মানুষকে পছন্দ করছে না, বা এর একটা বাজে সঙ্গ রয়েছে, ইউ নো, তুমি জানো যে এখানে তুমি থাকলে তুমি খারাপ হবে, বা ইন ফিউচারে তোমাকে ওই মানুষটা ছেড়ে যাবে। কোনো কিছু, যে কোনো বিষয় যদি আমরা ভাবি যে না এ খারাপ বা এ কিছু, এ অলরেডি তোমাদের সঙ্গে একবার করেছে, তুমি তাকে সেকেন্ড চান্স দিচ্ছ, তো এই জিনিসগুলো যখন হবে তাকে কিছু করারই দরকার নেই। জাস্ট লিভ দেম, মানে তাদেরকে জাস্ট ছেড়ে চলে যাবে, আমি এটাই বলবো। ঠিক আছে, সেই জিনিসটা যত রাখবে তোমার মাথার মধ্যে কিন্তু ঘুরবে যে ও তোমাকে ছেড়ে চলে যাবে বা এরকম কিছু হতে যাবে। সো যখনই মনে হবে যে এটা ভালো হচ্ছে না, ওই মুহূর্তে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, তুমি আমি কি হিন্দি, নো 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 নো, আমি কিছু হিন্দি দিচ্ছি না, আমি জাস্ট বলছি তোমাদেরকে একটা লাস্ট কথা লাইভের শেষে, যে যখনই মনে হবে কোনো জিনিস খুব তোমাদেরকে ডিস্টার্ব করছে উইদাউট ইউর ড্রিম, যেরকম আমি যখন আমার গাড়ি কিনি, আমাকে বহু রাত আমি ঘুমাইনি গাড়ি দেখতে দেখতে, বহু রাত 3টে 4টে বেজে গেছে, এরকম হয়ে গেছে, মানে ঘুমাইনি, মানে সেই রকম ঘুমাইনি, চোখ দিয়ে জল পড়তো, দেখতাম। সেই জিনিসটা হলো আসল, ওইটাকে সবসময় এখানে রাখবে। কিন্তু কোনো মানুষ বা কোনো একটা জিনিস তুমি ঘরে নিয়ে এসো, তুমি দেখছো এটা বাজে হচ্ছে, যতই ঠিক করছো ততই বাজে হচ্ছে, সো রেজাল্ট হয়ে গেল। তো সেটাই বলবো যে যেই জিনিসটা তোমাদের মনে হবে বাজে হচ্ছে, সেখান থেকে না, আমি কোনো পার্টি পলিটিক্সের দিক থেকে সার্থক আমি অবভিয়াসলি হিন্দ দিচ্ছি না,
আমি এমনি বলছি, একটা নর্মাল মানুষকে বেঁচে থাকতে গেলে তো অনেক খারাপ কিছুকে নিয়ে চলতে হয়। তো আমার মনে হয় যেই জিনিস তোমাদেরকে দুঃখ দেবে, যেই জিনিস তোমাদেরকে কষ্ট দেবে, তো আমার মনে হয় লিভ দেম। ওকে 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 ওকে, চলো। না, আমি পার্টি পলিটিক্স নিয়ে বলিনি, ওটা আমি সবার লাইফের একটা কথা নিয়ে বলেছি, মানে এটা জেনারেল একটা ব্যাপার। সো ওকে, চলো সকলকে টাটা, গুড নাইট। আর আরো একটা জিনিস মনে করবে যে মানুষ অনেক সময় কি হয়, ছেড়ে চলে যাওয়ার সময় একে ওকে দোষ দিয়ে যায়, যে আমি ওর জন্য এটা করেছি, আমি ওর জন্য এটা করেছি, আমার দোষ ছিল না, আমার এটা এটা ছিল না। তো তো তখন এটা মনে করবে যে আমি ওর কারণে চলে গেছি বা আমি এর কারণে চলে গেছি। এটা মনে করবে মানুষের নিজের যদি ইচ্ছা থাকে, যেমন আমার যদি মনে হয় যে এখানে কারোর সঙ্গে আমি বিয়ে করব বা প্রেম করব বা যেটাই করবো না, আমাকে কেউ আটকাতে পারবে না, দুনিয়াতে কেউ না। তো সেরকম ব্যাপার, আমি যদি মনে হয় কালকে থেকে আমি ঠাকুর ঘরে ঢুকবো না, আমাকে কেউ ঢুকাতে পারবে না। আমার যদি মনে হয় আমি রোজ পুজো দেবো, আমাকে সেটা কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই, কারোর নয়। সো চলো টাটা, গুড নাইট।